সন্তান সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম রসংসা। আবার বলা আছে ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নাম হবে নরসংসা। বেদের পাতায় লেখা আছে তার নাম হবে নরসংসা। তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে তার বাবার নাম হবে বিষ্ণু যশা। তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা। তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মালিক একজনা, বিদ্যার মালিক আর একজনা, রুজির মালিক আর একজনা। আমাদের মালিক কয়জনা? আমাদের মালিক যদি এক না হয়ে একের অধিক হতো ভালো হতো না খারাপ হতো? যে বাপের তিনটে দুটো ছেলে আছে জিজ্ঞাসা করেন কেমন আছো বাপ, বলে সুখ নাই, শুধু জমি জায়গা নিয়ে ঝামেলা। আমার আল্লাহ পাক এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি আল্লাহু আল্লাহ। হিন্দু সমাজের মানুষরা বলে যে বিদ্যার মালিক সরস্বতী, আর রুজির মালিক হলো লক্ষ্মী, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। এটা ওদের ধারণা। বিদ্যার মালিক যদি সরস্বতী হয়, ভারতের জমিনে সর্বপ্রথম 12টা ভাষায় যিনি এমএ করেছিলেন ওই ব্যক্তিটার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মুসলমান। এই মানুষটার বিদ্যা দিল কে? বিদ্যার মালিক কে গো? একটু জোরে বলা যাবে, বিদ্যার মালিক কে? বাবুই পাখির বাসা দেখেছেন আপনারা? তাল গাছের গোড়ায় বাবুই পাখির বাসা দেখেননি পড়ে থাকা? বাবুই পাখি খুব যত্ন করে, খুব কষ্ট করে বিভিন্ন গাছের শিরা নিয়ে এসে সে সুন্দর করে গুছিয়ে খুব মজবুত করে বাসা তৈরি করে, যা গাছের ডালে ঝুলে থাকে। বাবুই পাখি আবার কি করে, কাঁচা কাদা মুখে করে নিয়ে গিয়ে বাবুই পাখি বাসার ভেতরে এক জায়গায় রেখে দেয়। কেন? সে জোনাকি পোকা ঠোঁটে করে নিয়ে গিয়ে কাদার মধ্যে গেঁথে দেবে। কারণ হলো বাবুই পাখির বাসার ভেতর যেন আলোকিত হয়, ঝলমল হয়, তার সংসারকে সুন্দর করে সাজায়। নারী বাবুই পাখি ওই বাসা ওই সংসার দেখে যদি পছন্দ করে, তাহলে এই পুরুষের সাথে এই বাসায় সংসার করবে, নচেত সংসার করবে না। অনেক সময় দেখা যায় যে বাবুই পাখির বাসা গাছের নিচেই পড়ে আছে। কেন জানেন? শত বাসা আছে, বাসা হাত দিয়ে ছিঁড়া যায় না, কিন্তু বাসা দেখে পড়ে আছে। অনেক পুরুষ বাবুই পাখি কষ্ট করে বাসা তৈরি করে, জোনাকি দিয়ে ঘর সাজায়। নারী বাবুই পাখি যখন তার সাথে সংসার করে না, তার বাসা পছন্দ হয় না, ধিৎকারে তখন বাসা ছিঁড়ে তাল গাছের গোড়ায় ফেলে দেয়। এই ছোট্ট একটা প্রাণী বাবুই পাখি, এর বিদ্যা দিল কে? আল্লাহ। মাছরাঙা দেখেছেন আপনারা? মাছরাঙা গাছের ডালে বাসা বাঁধে না, মাছরাঙা বাসা তৈরি করে নদীর ধারে, পুকুর পাড়ে, গর্তে বাসা তৈরি করে। মাছরাঙা যখন ডিম পাড়ে, এই বিষধর সাপের খোলস নিয়ে এসে অর্ধেকটা গর্তের ভিতরে ভরে দেয়, অর্ধেকটা বাইরে রেখে দেয়, যেন কেউ হামলা করতে না পারে। কেউ আসবে আর দেখবে সাংঘাতিক ব্যাপার, লেজটা বেরিয়ে আছে, খোলসটা ভেতরে মাল ঢুকে আছে, নিশ্চয় সাপ আছে, কেউ হামলা করতে পারবে না। মাছরাঙার এত বুদ্ধি, এত বিচক্ষণ মাছরাঙা, এই বুদ্ধি দিল কে? আল্লাহ। হিন্দু সমাজের, হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে, হতারমিন্দর মহাশরীন্দরাম
या देवी सर्वभूते शांति रूपे ओं नमस्तु तस्यै नमः नमोः ओ नमो ब्रह्मांड प्रभासितो नमो कल्याणो शांति जुगे जुगे नमोः सर्वदातो कल्याणो वसुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु আগমনী नमोः। ওদের ধর্মগ্রন্থে মহান প্রতিপালকের কথা বলা হয়েছে। আকাশ জমিনের মালিক যিনি, বিদ্যার মালিক তিনি, তিনি হলেন নীল গগনের মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না, তার মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না। তিনি আকাশ জমিন হায়াত মউতের জান্নাত ও জাহান্নামের মালিক। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চুতি ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চুতি। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তাহাকে কেউ জন্ম দেয়নি, তিনি কখনো জন্ম নেননি, তার কোনো বাচ্চা নাই, তার কোনো পিতামাতা নাই, তার কোনো স্ত্রী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন 112 নম্বর সূরার নাম সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খায়, আল্লাহ ঘুমায়, আল্লাহর কোন সন্তানাদি আছে, আল্লাহর কোন স্ত্রী আছে, ওদের ভগবানের স্ত্রী আছে, তার নাম ভগবতী। আমার আল্লাহ পাক ও সব হতে পবিত্র, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি আল্লাহু আল্লাহ। সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন তারা কি আসবেন না এদিকে? এই যে যুবক ভাইরা এদিকে চলে আসো না, একটু এদিকে চলে আসো, মজলিসের মধ্যে বসে যাও। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি, দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার ও আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা ভাইরা এবং আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আমিন। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, গোটা বিশ্বের মাটিতে কম বেশি ৩,৫০০টা ধর্ম আছে। এই যে ঈদুল আজহা গেল, বেশ কয়েকদিন হলো, ঈদুল ফিতর গেল, ঈদুল আজহা গেল। বলেন, ঈদের দিনে সকালবেলায় গোসল করে নতুন পোশাক পরে সুগন্ধি লাগিয়ে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কোনো একজন অমুসলিম হিন্দুকে দেখে তাকে অপমান করার জন্য কি নারায়ে তাকবীর বলেছি? তাকে অপদস্থ করেছি কখনো? না, ইসলাম শেখায় নাই। কিন্তু ইতিহাস খুলে দেখেন, অহরহ ইতিহাস প্রমাণ করে যে বিশ্বের মাটিতে, খাস করে ভারতের জমিনে, ওদের যখন উৎসব হয়, ওদের যখন রামনবমী হয়, কখনো জয় শ্রীরাম বলে মুসলমানদের কষ্ট দেয়, কখনো মেদিনীপুরের মাটিতে তারাবির নামাজের ওয়াক্তে, তারাবির নামাজের সময় মুসল্লিদের উপর জয় শ্রীরাম বলে আক্রমণ করে। আবার কখনো গো হত্যা নামে পিটিয়ে মুসলমান খুন করে। আবার মুসলমান যখন দিল্লির জমিনে জুম্মার নামাজ আদায় করে, বেজদারি পুলিশ অফিসার তখন লাথি মেরে নামাজি মুসল্লিকে ঠেলে ফেলে দেয়। মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, আমার সুধী মানুষেরা, খাস করে এই দেশের মাটিতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, আপনি নজর করে দেখেন, এই ভারতের জমিনে খ্রিস্টানরা বাস করে, কারো অসুবিধা হয় না। এই দেশের মাটিতে বৌদ্ধরা বাস করে, কারো অসুবিধা হয় না। এই দেশের মাটিতে জৈনরা বাস করে, কারো অসুবিধা হয় না।
এই দেশের মাটিতে বাইবেল আছে, কোনো অসুবিধা নাই, বাইবেল নিয়ে মামলা কেউ করে না। এই দেশের মাটিতে ত্রিপিটক রামায়ণ আছে, কেউ মামলা করে না। জেন্দাবাস্তা নিয়ে কেউ মামলা করে না, গীতা নিয়ে কেউ মামলা করে না। মামলা হয় কোরআন নিয়ে, মামলা হয় মসজিদ মাদ্রাসা নিয়ে, মামলা হয় মাজার নিয়ে, মামলা হয় টুপিওয়ালা দাড়িওয়ালাদের নিয়ে, মামলা হয় ইসলাম নিয়ে মামলা হয়। কেন বাবা, কেন ইসলাম নিয়ে এত চুলকুনি কেন তোমাদের? কারণ তারা জানে এই দেশের মাটিতে খ্রিস্টান বৈধ জৈন বাস করুক, তাদের নিয়ে অসুবিধা নাই। কারণ ইসলাম নিয়ে বড় চুলকুনি, ইসলাম নিয়ে বড় অসুবিধা। একদিন একটা সময় আসবে যে কোরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, আর গোটা বিশ্বের জাহান, গোটা বিশ্ব জাহানটা মুসলমানদের হাতে আসবে, বিজয়ের পতাকা মুসলমানদের হাতে উড়বে ইনশাআল্লাহ। ওরা জানে। আল্লাহ পাক যখন মুসা নবীকে উদ্ধার করলেন, ফেরাউনের দল বলে একত্রিত হলো। ফেরাউন খুব অত্যাচার করেছিল, ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিল মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দল বল সহ একত্রিত করে আল্লাহ পাক ধ্বংস করেছেন না করেন নাই মুসা ফেরাউনকে। আজকে দেখেন ইহুদি ইসরায়েল যারা সমস্ত জায়গা থেকে তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে। সংখ্যায় কম, তাদের পাণ্ডিত্য বেশি, সংখ্যায় কম। আজ মুসলমানদের উপর আক্রমণ চলছে। ঈদের চাঁদ উঠেছে আমাদের ঘরে, ঈদের চাঁদে আমরা খুশি মানিয়েছিলাম, কিন্তু এখনো ফিলিস্তিনের মাটিতে ঈদের চাঁদ ওঠে নাই। যে এখনো গাজার মুসলমানদের হাতে ঈদের যে চাঁদ ওঠে নাই। ছোট ছোট মাসুম দুধের বাচ্চাগুলো, মা নাই, দাদু নাই, দাদি নাই, রক্ত মাখা চেহারা নিয়ে থালা নিয়ে রাস্তায় যায় ছুটে ছুটে, আর বলে আইনাল আরব, হে আরববাসী তোমরা কি দেখতে পাও না? হে আরববাসী তোমরা কি দেখতে পাও না? হে আরববাসী, লক্ষ লক্ষ দূরবীন দিয়ে তোমরা চাঁদ দেখতে পাও, আর সৌদি আরব থেকে 1300 কিলোমিটার দূরে ফিলিস্তিন, তোমরা ফিলিস্তিনের মুসলমানদের দেখতে পাও না? তোমরা খাসি খাও, তোমরা দুম্বা খাও, খুরমা খেজুর খাও, আর মুসলমানরা যে কিছুই পাই না। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল, ছোট্ট একটা মাসুম বাচ্চা তখন বলছে, না খেতে পেলেই বা খাবো না, দুনিয়ার খাবার আমরা খাবো না, আল্লাহর দেওয়া ঘাস খাবো, পানি খেয়ে দিন কাটাবো, আর ইসলামের জন্য আমার বাপ মা কুরবান হয়েছে, আমরাও হয়ে যাব। আল্লাহ পাক জান্নাতে আমাদের জন্য ভালো ভালো খাবার রেখেছে, সেখানে খাবো। মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক নিশ্চয়ই একদিন ওই ইসরায়েলকে ধ্বংস করবেই করবে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে জালিম আব্রাহাকে ধ্বংস করেছিলাম ছোট্ট ছোট্ট পাখি দিয়ে। আসমান থেকে ছোট্ট কাকড় নিক্ষেপ করিয়েছিলাম, 5 গ্রাম 4 গ্রামের কাকড় ফেলেছিল। 5 গ্রাম 10 গ্রামের কাকড় কুইন্টাল কুইন্টাল ওজন হয়ে আব্রাহা হস্তবাহিনী জয় তাম সৈন্য সিপাহীকে আমি আল্লাহ ধ্বংস করেছি, কাবাকে আমি আল্লাহ রক্ষা করেছি। শোনো মুসলমান, ঘাবড়ে যেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোমরা করিও না, সাহস তোমরা হারিও না। তোমাদের দিকে ঠাট্টা করবে, তোমাদের দিকে ব্যঙ্গ করবে, তোমাদেরকে মন্তব্য করবে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের হাতে বিজয়ের পতাকা উড়বে, তোমাদের হাতে বিজয়ের পতাকা উড়বে, তোমরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাও। কারা মার খাবে? ইসরায়েলরা। কারা মার খাবে? মুসলমান কোরআনের কথা শোনার জন্য প্যান্ডেলে ছুটে আসতে পারে না, ঘরে বসে বসে বাঁ হাতে করে খৈনি ডলছে আর বিড়িতে টান মারছে আর বলছে আমি তো ভালো আছি, আমি তো সুখে আছি। ইসরায়েল মার খাবে? ইসরায়েলরা নিজের কওমের ভেতরে সুদের কারবার করে না, ওরা সুদের কারবার করে দেশ বিদেশের অন্যান্য জাতির সাথে। ইসরায়েলরা গর্ভবতী মাদের কখনো টিভি সিরিয়াল দেয় না, সায়েন্স নিয়ে নাড়াঘাটা করতে দেয়। ইসরায়েলদের চলন বলনটা আলাদা, আর আমরা দিন দিন সুন্নিয়ত, দিন দিন সুন্নত থেকে, শরিয়ত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর আমরা দিন রাত বলছি আল্লাহ আমাদেরকে হেফাজত করো,
আপনাকে মুমিন হওয়া লাগবে। বাবাজিরা, ভাইরা আমার, এই ভারতের জমিনে কিংবা গোটা বিশ্বের সমস্ত কোরআন যদি তারা একত্রিত করে আর আগুনে পুড়িয়ে দেয়, বলেন পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? গোটা বিশ্বের কোরআন, খাস রাজনৈতিক নেতা যারা চক্রান্ত করে কোরআনগুলো একত্রিত করে নদীতে যদি ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে, কোরআন হারিয়ে যাবে। এই বাংলাদেশের একজন হিন্দু ঘরের মানুষ, বিখ্যাত শিল্পী, কোরআন নিয়ে গান বলে বড় ভাইরাল হয়েছে। কি বলেছে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেউ কোরআন হারাতে পারবে? মুছে দিতে কেউ পারবে? এ মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি আল্লাহ পাকের মহা আমানত হলো আল কোরআন। সন্তান যেমন বাবার কাছে আমানত, কন্যা তেমন পিতার কাছে আমানত, হ্যাঁ হ্যাঁ বিবিটা স্বামীর কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমি আল্লাহ পাকের মহা আমানত হলো আল কোরআন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। সন্দেহ হলে হাফেজ সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, আমি আল্লাহ পাকের মহা আমানতের ওজন কতটা কি জানো? কেউ মুছতে পারবে না, কেউ মুছে দিতে পারবে না, কেউ বেয়াদবি করে পার পেতে পারে না। আমি আল্লাহ পাক যখন আসমানকে বললাম, আসমান তোমার উপর দায়িত্ব দিতে চাই, আসমান বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না। পাহাড় পর্বত বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না। বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি আল্লাহ পাকের পিয়ারা হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দয়ার মালিক আল্লাহ, তোমার মহা আমানতটা যদি আমাকে দাও, আমি কোনো দিন ফেলবো না। এ মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এই জগতের মানুষেরা এই কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে, কোরআনকে যারা অপমান অপদস্থ করতে চেয়েছে, একদিন কোরআনের শীতল হাওয়া পেয়ে ঘুরে এসে কালেমা পড়ে ইমানদার হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, ফ্রান্সের বিখ্যাত মমির সার্জেন্ট, তার নাম হলো ডক্টর মরিজ বুকাইলি, মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, ওলামারা বক্তব্য রাখছিলেন। একজন আলেমের বক্তব্য ছিল, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে বিন্দু মাত্র ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ত্রুটি নাই। এই বক্তব্য রাখছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী ডক্টর মরিজ বুকাইলি। মুচকি হাসি, অট্ট হাসি হেসেছিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি অট্ট হাসি ব্যঙ্গ করে হাসেন কেন? বলে, আলেম ওলামাদের বক্তব্য, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। আমি ডক্টর মরিজ বুকাইলি, আমি বাইবেলে ভুলবার করেছি, ত্রিপিটকে ভুলবার করেছি, জান্দাবাস্তায় ভুলবার করেছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআনে ভুল বার করে ছাড়ব।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকালবেলায় আমার বাপ মনে করুন মরে গেছে, ইন্তেকাল হয়েছে, তো ইমাম সাহেব মাইকে ঘোষণা করছে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল। আপনি তখন বগল বাজাচ্ছেন, বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনার গালে ইন্নালিল্লাহ বাদ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি আসছে কেন? বলছে কোরআনে ভুল বার করব। জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, এই মানুষটা বৃদ্ধ বয়সে আরবি পড়া শিখলো, কোরআনটাকে আয়ত্ত করলো, কোরআনের অনুবাদ তাফসীর গুলো পড়ে, খ্রিস্টান ধর্মের অনুসারী। আফসোস লাগে, বড় আফসোস, দুঃখ লাগে, মুসলমান ঘরের মুরব্বী বাবাজিরা 20 বছর ধরে নামাজ পড়ে, চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেল, গালের চামড়াগুলো জড়ো হয়ে গেল, এখনো 4টে সূরা নিয়ে 20 বছর চলে, 5টা সূরা মুখস্থ হয় না। বলে কপাল ভালো, 4টে সূরা নিয়ে পড়ছি, কপাল ভালো। কার কপাল যে ভালো করছো? সালমান সোনার চাঁদ বন্ধুরা আমার, বাবাজিরা ভাইরা আমার, ওই খ্রিস্টান ধর্মের অনুসারী 1980 সালে রিসার্চ করতে করতে 5টা বছর পার করে দিল। 5 বছর অতিক্রম করার পরে 1995 সালে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গিয়েছিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, স্যার কোন জায়গায় ভুলবার করলেন বলেন। ওই দিন ডক্টর মরিস বুকাইলি বলেছিল, বারবার কোরআনে চুমা দেয়, বারবার কোরআনটাকে বুকে নেয়, বারবার কোরআনে চুমা দেয়। ওই মানুষটা বলেছিল, এই কোরআনে 30টা পারা আছে, এই কোরআনে 540টা রুকু আছে, এই কোরআনে 6666টা কম বেশি আয়াত আছে, এই কোরআনে 86430টা বাক্য আছে, এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে, এই কোরআনে 39টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে, এক একটা বিষয়ের মধ্যে অনেক অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, এই কোরআনে 25টা নবীর গুণগান করা হয়েছে, সবচেয়ে যে নবীর গুণগান বেশি করা হয়েছে মুসা নবী কালিমুল্লাহ, না না, দাউদ নবী খলিফাতুল্লাহ, না না, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, না না, কম বেশি 1200 বার যার গুণগান করা হয়েছে তিনি হলেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মানুষটা বারবার কোরআনে চুমা দেয়, বারবার কোরআনটাকে বুকে নেয়। ওই মানুষটা বলেছিল, কোরআনে তো বিন্দু মাত্র ভুল পাই নাই, এই কোরআন পড়ে নবী মুস্তাফাকে খুঁজে পাইলাম। ওই মানুষটা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জোর করে করে কি সুবহানাল্লাহ বলানো হয়? আমার একটা বন্ধু ছিল জানেন, সিপিএম করতো। এইদিকে তাকান। তো যখন তৃণমূলের বাজার চলে এলো, তাই এ বলছে তৃণমূলে ঢুকবো না, তাই বলছি তৃণমূলে ঢুকে যা, পাটা ঢুকিয়ে দে, না হলে সুবিধাগুলো পাবি না। তা ঢুকিয়ে দিয়েছে সবাই, তৃণমূলের ছেলেরা বলে ইনকিলাব জিন্দাবাদ। আমার বন্ধুটা কিন্তু স্লোগান দেয় না, তা আমি টিপে বলছি স্লোগানটা দে, না হলে দুয়ারে সরকার পাবি না, হ্যাঁ দুয়ারে রেশন পাবি না। এ চাপে পড়ে তখন স্লোগান দেয়, মহাব্বতে দেয়, ভক্তিতে দেয় না। না দেওয়ার কারণ হলো এই লোকটা প্রকৃতপক্ষে ওই দলের। আমরা বসে আছি কোন জায়গায়? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে যদি বসে জান্নাতি ভাষা মহাব্বতে অটোমেটিক বার না হয়, তাহলে জেনে রাখতে হবে আমরা জান্নাতির দলে। কি কথা বলেন না কেন? ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11 প্লেয়ার, তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা ঘন্টাখানেক খুব লাথি মারে, মানে ফুটবল খেলা করে। খেলা যখন কমপ্লিট হয়ে যায়, ফুটবলটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, খেলার সভাপতি আলতো করে আদর করে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে? সবাই তোকে লাথি মারে কেন?
তো ফুটবল কাঁদে আর বলে আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। আমাদের মতো হুজুররা যদি পাম দিয়ে দিয়ে জোর করে করে সুবহানাল্লাহ বলাই, তাহলে তো বাপ কপাল খারাপ। আপনাকে মহাব্বতে বলা লাগবে, বলুন সুবহানাল্লাহ। আর একবার নিজে নিজে বলুন তো। মুসলমান বাবারা ভাইরা আমার, বিদেশের কথা বলবো না, মালদাহা ডিস্ট্রিক্টের একটা ঘটনা বলে দিয়ে যাই। মালদাহা ডিস্ট্রিক্টে পুকুরিয়া বলে একটা থানা আছে, আছে না? আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ। মালদাহা ডিস্ট্রিক্টের পুকুরিয়া বলে একটা থানা আছে, ওই থানার আন্ডারে একটা গ্রাম আছে, গ্রামের নাম আর বলবো না। বামুন ঘরের ছেলে, এমএ কমপ্লিট করেছে, 26 বছর বয়স। হঠাৎ একদিন আমাকে ফোন দেয়, ভুলে গেছিলেন? আল্লাহ কবুল করুন। মৌলানা নূর আলম সাহেব বলে জিন্দাবাদ। মুসলমান বাবারা ভাইরা আমার, ছেলেটার নাম রমেশ ব্যানার্জি, বামুন ঘরের ছেলে। হঠাৎ করে আমাকে ফোন দেয়, আমাকে বলে আপনি বেদ পুরাণ নিয়ে কথা বলেন, আপনার সাথে আমার সাক্ষাৎ করা চাই। তাই বললাম আমার বাড়ি চলে আসো। আমি দিন তারিখ বলে দিলাম, ঠিকানা ধরে চলে গেল ইন্টারসিটি ট্রেনে। ওই বামুন ঘরের ছেলেটা আমার ঘরে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে, আমিও মুসলমানদের ওয়াজ নসিহত গুলো শুনি, আলেম ওলামাদের বক্তব্য গুলো শুনি, আপনাদের বক্তব্য সম্প্রীতি আলোচনা গুলো ভালো লাগে, তবে আমি দুর্গা পূজা করি, আমি সরস্বতী পূজা করি। বামুন ঘরের ছেলে, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাই বামুনি পদটা আমি নিয়ে আমি পূজা অর্চনা করে করে বেড়াই। আমার প্রশ্ন হলো, আপনি বেদ পুরাণ নিয়ে কথা বলেন, বলেন তো আপনার নবী মুহাম্মাদের কথা 4 বেদে কত জায়গায় বলা আছে? আমি বললাম শোনো বাবা, 4 বেদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান কম বেশি 71 বার বলা হয়েছে। তবে নবী মোহাম্মদ বলে নয়, বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম রসংসা। আবার বলা আছে ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নাম হবে নরসংসা, বেদের পাতায় লেখা আছে তার নাম হবে নরসংসা। তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা। তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। বামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি বলেন নবীজির গুণগানটা বেদে কেমন করে বলা আছে? নবীজির ব্যাপারে এত জানার তামান্না, এত ইচ্ছা জেগেছে তার অন্তরে। আল্লাহ পাকের দরবারে মনে মনে দোয়া করছি, আল্লাহ তুমি এই যুবকটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই যুবকের অন্তরে নবীজির প্রেম উদয় করে দাও। আল্লাহ পাক এই যুবককে হিদায়াত তুমি দান করে দাও। আল্লাহ পাক সেই দিন দোয়া কবুল করে নিয়েছিল। আমি বললাম শোনো, হিন্দু তোমাদের ধর্মগ্রন্থে বলা আছে অষ্টগুণ প্রসংদীপজন্তি কৌলাংচ দমশ্রতংচ বহুভাষিতাচ দানাং যথা শক্তি কৃতজ্ঞতাচ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা হয়ে আসবেন তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না। তিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না। তিনি হবেন বিশ্বের 1 নম্বর লজ্জাশীল ব্যক্তি।
ব্যক্তি। তিনি হবেন মানব অথবা দানবের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তেনার মুখের পবিত্র মিশ্রিত বাণী শুনে অমুসলিমেরা নবীজির প্রেমে পাগল হয়ে যাবে। নবীজির গুণগান করা হয়েছে, হিন্দু ঘরের ছেলে বসে বসে শোনে আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর লজ্জাশীল ব্যক্তি। আমার নবী এত বড় লজ্জাশীল ছিলেন যে একজন কুমারী মহিলার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা ছিল আমার রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের লজ্জা শরম আছে? আছে না গেছে বাবা বলেন, আছে? আপনি বাজারে যান, কালিয়াচকে যান, 10 মিনিট দাঁড়িয়ে থাকেন, পিছন দিকে দেখে আপনি চিনতে পারবেন এটা মহিলা না পুরুষ, চেনাই যাবে না। আপনি চিন্তা করে দেখেন, আগেকার একটা সময় ছিল যে শ্বশুর শাশুড়ি ওই বৌমা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না। এখন দেখেন শ্বশুর শাশুড়ি এখন বৌমায়ের ভয়ে কথা বলতে পারে না। আগের একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম ওলামাদেরকে দেখতাম ভয়ে ঘরে লুকিয়ে যেতাম। আর এখন তোমার ছেলে তোমার নাতিপোতা মৌলভী সাহেব দেখলে পরে সিটি বাজায়, আদব কায়দা করে করে লজ্জা শরম আছে? আর বিবাহ হয়, বিবাহ মজলিসের আগের দিন গায়ে হলুদ হয় কি হয় না বলেন? গায়ে হলুদ হয়। আচ্ছা, এই যুবকদের গায়ে হলুদ মাখাই কারা? কারা মাখাই গো? ভাবিরা। কারা মাখায়? আপনাদের দিকে ভাবিরা বোধহয় গায়ে হলুদ মাখায় না, মহিলারা মাখায় না? মাখায়? কথা বলে না, সব ফেরেশতা মনে হচ্ছে তো। মাখাই কি মাখায় না? লজ্জা শরম আছে? বাড়ির একজন মহিলাকে সবচেয়ে বেশি পর্দা করতে হয়, লজ্জাবতী হওয়া লাগে, সবচেয়ে বেশি হিফাজত নিজেকে রাখতে হয় দেওরের কাছ থেকে। ও বিবাহের আগের দিন কাঁচা হলুদটা বেটে দিয়ে হাতে দিয়ে দেওরের কোথায় কোথায় দেয়, কোথায় কোথায় হাত দেয়, লজ্জাও নাই শরমও নাই, লজ্জার মাথা খেয়েছে। আবার দেখেন বিয়ের দিনে ওই ছেলেটা বিয়ে করে নিয়ে এসে বউয়ের গলা ধরে ছবি তুলেছে, দিয়ে ছবি তুলে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে দেখ আমার মালটা, দেখ একবার দেখ, পাবলিকে লোক দেখ। লজ্জা শরম আছে? কিছু কিছু মানুষ বলে বাপ কি বলবো, জামানা খুব খারাপ। নবী বলছেন জামানাকে গাল দিও না, জামানা ঠিক আছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি পুরুষ না মহিলা, কিন্তু না, সামনে গিয়ে দেখি ভাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশে জড়ি না। আর লজ্জা শরম নাই? আছে বাবা। এ মুসলমান শোনাচ্ছ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এখন তো মোবাইলটা বড় ফ্যাশন। কিছু কিছু মানুষ হজ করতে যাচ্ছে আর কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেলফি তুলছে আর ফেসবুকে ছাড়ছে আর বলছে কাল থেকে আমাকে হাজি বলবি। নাই এরকম লোক? কথা বলেন না কেন? ও হাজি সাহেব, হাজি সাহেব, আমার এলাকার একজন হাজি সাহেবের কথা বলে দিয়ে যায়, 2টা ছেলের বিয়ে দিয়েছে, 6 লাখ টাকা গুনে গুনে নিয়েছে। যে কাবা শরীফের দিওয়াল ধরে হজ করে বাড়ি এসে বড় একটা জুব্বা কিনে, কালো একটা দড়ি কিনে নিয়ে এসে মাথায় বেঁধেছে, দেখেননি কালো দড়ি, আর 4 হাত একটা তসবিহ নিয়ে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হাজি সাহেব এসব কি হচ্ছে? টাটকা হাজি আমি, ছেলের বিয়েতে যে 3 করে 6 লাখ টাকা নিয়ে ফেরত দিয়েছ, বলে হজ করে ফেরেশতা হয়ে বাড়ি এসছে। এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমান বাবারা ভাইরা আমার, এ শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা,
আমার মা ও বোনেরা, বর্তমান সময় এখন সেলফি সেলফি, ভালো হুজুর দেখলে পরে বলে সেলফি লাগবে, দাদু মারা গেছে বলে সেলফি লাগবে, সব জায়গাতে সেলফি, রোগ দেখানি রিয়া হয়ে গেছে, লজ্জা শরম মানুষের যেন উঠে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা ও আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে লজ্জাশীল হওয়া লাগবে। যে মানুষটার লজ্জা নাই, শরম নাই, ওই মানুষটা ইমানদার হতে পারে না। লজ্জাশীল হওয়া লাগবে। আব্বাজান ভাইজানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। আমরা সেই নবীর উম্মত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্য আর মিথ্যা যদি ওজন করা হয়, দাঁড়ি পাল্লাই মিথ্যা আর সত্য দুটো যদি রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? বলেন কোন পাল্লা ভারী হবে? বাপ ছেলেকে পড়াচ্ছে, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। ছেলে পড়ছে, ছেলে পড়ছে, এমন সময় দরজার সামনে আওয়াজ দিয়েছে, বাড়িতে আছেন? ছেলে বলছে, খোকা দেখ তো কে এসেছে। বার দরজায় উঁকি মেরে এসে বলছে, বাবা ওই আব্দুল ছত্তার এসেছে। বলে, বাপ 6 মাস আগে 5,000 টাকা ধার নিয়েছিলাম, তুই তাড়াতাড়ি বল যে আমার বাপ 10 দিন হলো কলকাতায় গেছে, বাড়িতে নাই। তো ছেলে বলছে, বাবা তুমি এখনই আমাকে পড়ালে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে, বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল আমার বলেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ছেলে বাপকে মিথ্যা কথা বলে, ভাই ভাইকে মিথ্যা কথা বলে, বন্ধু বন্ধুকে মিথ্যা কথা বলে, ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যায়। বক্তা মিথ্যা কথা বলে, কমিটিরাও মিথ্যা কথা বলে। বক্তা এখনো ঘর থেকে বাড়ি হয়নি, হুজুর কতদূর আছেন, এই ফারাক্কা পার হচ্ছে। কথা বুঝতে পারছেন? কমিটির লোক বলছে, হুজুর তাড়াতাড়ি আসেন, 7টার সময় স্টেজে উঠাবো। দেখবেন অনেক সময় বক্তা এসে হাজির, 12টার সময় সব মিথ্যাই পরিপূর্ণ হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা মুনাফিক হয়ে যায়, আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, জালুত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে, কাফিররা জাহান্নামে যাবে। জাহান্নামের তল দেশে জায়গা হবে মুনাফিক যারা। আর যারা মুনাফিক তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, রহমতের ফেরেশতা তার নিকট থেকে দূরভীত হয়ে যায়। মুনাফিক দেখার জন্য বিদেশ যাওয়া লাগবে না। হিন্দুদের দেখতে গেলে হিন্দুস্তানে হিন্দু পাওয়া যায়, বৌদ্ধদের দেখতে গেলে মায়ানমার চায়না যাওয়া যায়, খ্রিস্টান দেখতে গেলে আমেরিকায় পাওয়া যায়, মুসলমান তো এখন সব দেশে পাওয়া যায়। মুনাফিক দেখার জন্য দেশে যাওয়া লাগবে না, কোন শহরে যাওয়া লাগবে না। আপনারই মহল্লায়, আপনারই গ্রামে, আপনারই মসজিদে, আপনারই পাড়াতে তারা আবার ভালো ভালো পোশাক পরে, আবার তাদের দেহের, তাদের মুখে এক আর ভেতরে এক, সামনে গিয়ে বলে হুজুর আর পিছনে গিয়ে বলে না এমাল খেজুর। আছে না নাই বলেন? নামাজ পড়ছে, ইক্তাদাই তো বিহাজাল ইমাম, আল্লাহ সব ভার দিয়ে দিলাম। চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাচ্ছে, পায়ের উপরে, এই দেখেন পায়ের উপরে পা তুলে ডান হাতে করে বিড়ির টান। সালাম ভালো লাগে রে, এই মালটাকে কবে যে তাড়াতে লাগবে। দিনরাত ষড়যন্ত্র চলছে। ইমাম সাহেব বুঝতে পেরেছে যে কুদালের বাপ চায়ের দোকানে যাই আর সালাম আমার গিবত করে আসে, ঈশার নামাজে হাজির। সবাই বলছে ইক্তাদাই তো বিহাজাল ইমাম। ইমাম দেখছে হ্যাঁ কুদালের বাপ দাঁড়িয়ে আছে, আল্লাহ সবার নিলাম, কুদালের বাপকে ছেড়ে দিলাম, লে মজা, যাবি কোথায় দেখ। কথা বুঝতে পারেননি? এ মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, আর আপনাদের বলে দিয়ে যায় যারা দিনরাত সকাল সন্ধ্যা বিড়িতে টান মারছেন, বিড়ি খাওয়া মানে মুখের দুর্গন্ধ,
এই যে মুখের দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে আপনি চলে গেলেন মালিকের সাথে দিদারে কথা বলতে গেলেন, নফল পড়েন, সুন্নত পড়েন, আচ্ছা বিড়ি খেলে সেন্ট বেরোয় না, দুর্গন্ধ বার হয়? হ্যাঁ, বলেন। এবার এমন নিশা, সকালে ঘুম থেকে উঠে ফজরের আজান হয়েছে, ও বাড়িতে বিড়িটা ধরাবে, মসজিদের সামনে গিয়ে বিড়ি নিভাবে। সকালবেলায় সন্ধ্যাবেলায় বাথরুম গেলে পরে বিড়ি চাই, খাবারের আগে খাবারের পরে বিড়ি চাই, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে বিড়ি চাই। বিড়ি না হলে পেট ফেঁপে যাবে। দুর্গন্ধযুক্ত খাবার আপনি ত্যাগ করেন। নবী বলছেন দুর্গন্ধযুক্ত খাবার আমি অপছন্দ করি, বাসি খাবারকে অপছন্দ করি, হ্যাঁ গরম খাবারকে আমি রাসূল অপছন্দ করি। এই তিনটে খাবার রাসূল অপছন্দ করেছেন। নবীর উম্মত দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া ত্যাগ করেন। নামাজ মহান মালিকের দরবারে কবুল যদি করাতে চান, ফেরেশতা যদি আপনার কাছে এসে আপনার ইবাদতগুলো নিয়ে মহান মালিকের দরবারে যেতে চাই, বা আপনি যদি চান, দুর্গন্ধযুক্ত বিড়িতে টান মারা বন্ধ করেন। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কথা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ওই বামুন ঘরের ছেলে রমেশ ব্যানার্জি তার নাম, ওই বামুন ঘরের ছেলে সামনে আমার সামনে বসে আছে। আমার সামনে বসে থাকতে থাকতে হঠাৎ করে গলার পইতেটা খুলে সামনে নামিয়ে দিয়েছে, আর বলেছে আর বসবো না, বেলা বয়ে যায়, ঘন্টা খানিক আলোচনা করা হলো, তবে হুজুর বাড়ি যদি যেতে চাই, আপনার কাছে কিছু একটা নিয়ে যেতে চাই। আমি চিন্তা করলাম কি দি, বাংলায় রয়েছে অনুবাদ করা কানজুল ইমান। আমি বললাম শোনো বাবা, হিন্দুরাই কোরআন পড়তে পারে, খ্রিস্টানরা কোরআন পড়তে পারে, বৈত জৈনরা কোরআন পড়তে পারে, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। ছেলেটা আমার ঘরে গোসল করে নিল, পাক পবিত্র হয়ে গেল। কানজুল ইমান বাংলার অনুবাদটা তার বুকে দিয়ে দিলাম। আগা ওই ছেলেটা শুধু কোরআন নিয়ে বাড়ি যাবে না, আমার সামনে বসে বসে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হবে। নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিলাম আব্দুল্লাহ। বিকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে মালদাহার দিকে চলে আসবে। আহারে গত রমজানের কয়েকদিন পূর্বে এটাহারে জলসা ছিল। রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, ওই রাজবাড়িতে জলসা করতে গিয়েছিলাম। ওলামারা বক্তব্য রেখেছিল, আমারও বক্তব্য হয়ে গেল। মোনাজাত করে আখিরি মোনাজাত করে নেমে গেলাম। শত শত মানুষরা সালাম মুসাফা করে, সবাই বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। একটা নওজোয়ান যুবক ছেলে, মাথায় তার টুপি, গালে তার লম্বা দাঁড়িয়ে আছে, এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মনে মনে চিন্তা করলাম হয়তো যুবকটার মনে বড় ব্যথা আছে, হয়তো মনে মনে চিন্তা করলাম যুবকটা বড় পেরেশানির মধ্যে আছে। সবার সাথে সালাম মুসাফা হয়ে গেল, একটু নিরিবিলি চলে গেলাম। ছেলেটা দৌড়ে দৌড়ে আমার সামনে গিয়ে হাত দুটো চুমা দেয়, হাতটা নিয়ে মাথায় দিয়ে বলে হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন। মুখে হাতটা দিয়ে বললাম তোমাকে খুব চেনা চেনা লাগে। ছেলেটা বলে হুজুর চিনতে পারেন নাই, আমাকে চিনতে পারেন নাই, আপনি কি আমাকে ভুলে গেলেন? আপনি আমার নামটা দিয়েছেন আব্দুল্লাহ। কোরআন বুকে নিয়ে সন্ধ্যাবেলায় আপনার ওখানে ট্রেন ধরে রাতের বেলায় বাড়ি ফিরে এসেছে। আজ আমি 4 পড়া কোরআন মুখস্থ করে নিয়েছে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি। বাবারা আমাকে আলাদা করে দিয়েছে, মা আলাদা করে দিয়েছে, পরিবারের লোক আমাকে আলাদা করে দিয়েছে। নিজে রান্না করে খাই, নিজে রোজগার করিয়া আল্লাহর বান্দা ঝরঝর করে কাঁদে আর বলে এলাকার মানুষ আমাকে ঠাট্টা করে, এলাকার মানুষ আমাকে কেউ কথা বলে না, কত কত দোকান থেকে মাল আমাকে দেয় না, আমাকে বয়কট করে দিয়েছে। আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে দেন, নবীজির পাক সাদকাতে আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়, নবীর মহব্বত আর কোরআন নিয়ে যেন কবর দেশে যেতে পারে, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেয়। এই দোয়াটুকু আপনার
ছেলেটার কাছে চাই, ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে ছেলেটা হাউমাউ হাউমাউ করে কাঁদে। কপালে চুমা দিয়ে বললাম, সোনার মানিক, আল্লাহ পাক তোমাকে বড় পছন্দ করেছে বলে নবীজির সুন্নত গুলো রাখার সুযোগ পেয়ে গেছো। হাজার বাধা বিঘ্ন ঝড় আসুক না কেন, কোরআন কখনো ছাড়বে না, নবীজির দরুদ ও সালাম কোনোদিন ছেড়ে দিও না। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, অমুসলিম বামুন ঘরের ছেলে গলার পইতে ছেড়ে দিয়ে দুর্গা পূজা সরস্বতী পূজা ত্যাগ করে দিয়ে কালেমা পড়ে যদি মাথায় টুপি গালে দাড়ি রাখতে পারে, কোরআন যদি বুকে নিয়ে নিতে পারে, আমরা মুসলমান কেন পারবো না? পারলাম না আমরা? বলেন। মুসলমান বাবারা ভাইরা আমার, আপনাকে এবং আপনার সন্তানাদিকে মানুষের মতো মানুষ করা লাগবে। সকল হুজুররা ওয়াজ করে বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের সেবা করো। বাপ মা এমনি এমনি সেবা পাবে না। বাপ যদি ছেলের কাছে খাবার পেতে চায়, ওই ছেলেটাকে মানুষের মতো মানুষ করা লাগবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসাউ, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আও ইযাউবিজুহুম যুকরানাও ওয়া ইনাসাউ ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 49, 50 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আল্লাহ পাক সৃষ্টি করি, কাউকে সন্তান দিই, আবার কাউকে কন্যা সন্তান দিই। আমি আল্লাহ কাউকে কন্যাও দিই, পুত্রও দিই, আবার আমি আল্লাহ পাক কাউকে কন্যাও দিই না, পুত্র দিই না, বন্ধা করে দিই। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আর এই সন্তান যদি মানুষের মতো মানুষ বানাতে চাও, সবার আগে একটা দিনদারিনী মা দরকার হয়। সবার আগে নেককারিনী মহিলা প্রয়োজন হয়। এখন তো যুবকরা বিয়ে করে, যে মেয়েটা ফেসবুক করে ভালো, মেসেঞ্জারে চ্যাট করে ভালো, হাই হ্যালো আই লাভ ইউ, ফোন নম্বর দিয়ে হলো, দিয়ে সব এই তো চলছে এখন। ব্লু ফিল আপ করা, টিকটক করা। যে মহিলারা ব্লু ফিল আপ করে, যে মহিলা টিকটক করে, আর যে মহিলা দিন রাত ফেসবুকে পড়ে আছে, ওই মহিলাকে বিবাহ করিও না, ও তোমার সংসারে আগুন লাগিয়ে ছাড়বে। আল্লাহ রাসূল আমার বলেন, 4টে গুণ দেখে মহিলাদের বিবাহ করো। বুখারী মুসলিম শরীফের হাদিস, ওয়ালিমানিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা। তোমরা মাল সম্পত্তি দেখো, ওই মহিলার তোমরা সৌন্দর্যতা দেখো, ওই মহিলার তোমরা বংশ দেখো। 4 নম্বর হলো তার দিনদারিতা দেখো। 4টের মধ্যে 3টে যদি নাও পাওয়া যায়, সৌন্দর্যতা বেশি নাই, বংশ খুব বড় নাই, মাল সম্পত্তি খুব বেশি নাই, আমার নবী বলেন ওই মহিলার যদি দিনদারিতা থাকে, পর্দাশীলা নারী হয়, ওই মহিলাকে বিবাহ করে নাও। ওই মহিলার পেট থেকে যে বাচ্চা আসবে, ওই মহিলা হবে ওই মহিলার বাচ্চা হবে দিনদার। মায়ের পেটে বাচ্চা যখন চলে আসে, মায়ের পেটে বাচ্চা যখন চলে আসে, 120 দিন বয়স হয়ে যায়, বাচ্চা প্রাণ সঞ্চার হয়। যখন 6 মাস বাচ্চার বয়স হয়ে যায়, বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। যে মহিলাটা পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে, যে মহিলাটা পেটে বাচ্চা নিয়ে দরুদ ও সালাতু সালাম পড়ে, যে মহিলাটা পেটে বাচ্চা নিয়ে সূরা ইউসুফ, সূরা মুলক, রহমান, সূরা ইয়াসিন পড়ে, ওই মহিলার বাচ্চা আল্লাহওয়ালা হবে। আর যে মহিলা সন্ধ্যা হলে সিরিয়াল কাজা করে না, ওই মহিলার বাচ্চা হবে বিচ্যুতি মাল, সমাজের মানুষকে জ্বালিয়ে আটাংরা করবে, সুখকে শান্তি দেবে না। তোমাকেও জ্বালাবে, তোমার পাড়ার লোককেও জ্বালিয়ে ছাড়বে। বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, দেখবে ওই ছেলে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও
শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, মুয়াজ্জিন যেমন আজান দেয়, বাচ্চার কানে আজান দাও, 12টা ছন্দের আজান শুনিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে ছন্দ 12টা তুমি বাচ্চার কানে শুনিয়ে দাও। 12টা ছন্দ, ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে রয়েছে 12টা অক্ষর। আর 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, এক অদ্বিতীয় মহান মালিকের তাওহীদের বাণী বাচ্চার কানে পৌঁছে দাও। ওই বাচ্চা নেককার হবে, বাচ্চার ভালো নাম রেখে দাও, বাচ্চার নামে আকিকা দাও, বাচ্চার 4 বছর বয়স হলে কোরআন ও হাদিসের তালিম দাও, 7 বছর বয়স হলে বাচ্চাকে তোমরা নামাজের তালিম দাও। 8 হয়ে গেল, 9 হয়ে গেল, বাচ্চাকে মেরে মেরে ছেলে মেয়েদের নামাজ পড়াও। বাপই তো নামাজ পড়ে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনি। বীরভূম জেলার লাভপুর থানার শীতলপুর বলে একটা গ্রাম, কিছুদিন আগে ফেসবুকে ইউটিউবে বড় ভাইরাল হয়েছিল। স্কুলের মাস্টাররা জিজ্ঞাসা করেছিল ছাত্রদের, তোমার ইচ্ছা কি বলো, বড় হয়ে তুমি কি হতে চাও? এই ছেলেটা বলে আমি পুলিশ হতে চাই, ওই ছেলেটা বলে আমি আর্মি হতে চাই, ওই ছেলেটা বলে আমি বিডিও হতে চাই, ওই ছেলেটা বলে আমি এসডিও হতে চাই, ওই ছেলেটা বলে আমি নেতা হতে চাই। একজন বাচ্চা ছেলেকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কি হতে চাও, বলে আমি বুকা হতে চাই। কি হতে চাই? বলে বুকা হতে চাও মানে? বলে আমি বড় হয়ে বোকা হব, বোকা হলে কাউকে ঠকাতে আমি পারবো না, আর চালাক চতুর হয়ে গেলে ঠকিয়ে ঠকিয়ে বেড়াবো, তাই চালাক হতে চাই না, আমি বোকা হয়ে থাকতে চাই। কত সুন্দর কথা বলুন তো। 3 বছর আগে ইংল্যান্ডের স্কুলে খ্রিস্টানের বাচ্চারা পড়ে, ইহুদিদের বাচ্চারাও পড়ে, মুসলমানের ছেলেরাও পড়ে। স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল তোমরা কি হতে চাও বলো? বলে আমি মাস্টার হতে চাই। ও বলে আমি ডাক্তার হতে চাই, আমি পুলিশ হতে চাই, আমি আর্মি হতে চাই, আমি ডিএড করে অ্যাডভোকেট হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি এমএলএ এমপি হতে চাই, আমি নেতা হতে চাই। একজন মুসলমানের মাসুম বাচ্চা, তুমি কি হতে চাও? মাসুম বাচ্চা বলেছিল আমি সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী। তো মাস্টাররা জিজ্ঞাসা করছে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বা জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জানে সাহাবী ডিগ্রি। বলে ঠিক আছে তোমার আব্বাকে বলিও কালকে আমরা চা খেতে যাব। কালকে সব শিক্ষকরা চলে গেল। তার আব্বাকে জিজ্ঞাসা করে আপনার ছেলের খুব মেধা ভালো, ব্রেন ভালো, বুদ্ধি ভালো। তবে আমরা গতকাল স্কুলে জিজ্ঞাসা করেছিলাম, প্রতিটা ছাত্রকে প্রশ্ন করেছিলাম কি হতে চাও? প্রতিটা ছাত্রের মুখে বড় বড় টার্গেট। কেউ বলেছে ডাক্তার, মাস্টার, প্রফেসর, বিডিও, এসডিও, কেউ নেতা। কিন্তু আপনার ছেলে বলছে সাহাবী হব। আব্বাটা খুশিতে ঝরঝর করে কান্না করে, চোখের পানি ফেলে আর বলে আয় আল্লাহ, আমার ছেলে সাহাবী হতে চাই, আমার নসিব কত ভালো। পৃথিবীর জমিনে নবী পয়গম্বর রাসূল যারা, আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তাদের ইজ্জত আর মর্যাদা দিয়েছেন। নবীদের পরে সম্মান আর মর্যাদা যাদের দিয়েছেন তাদের বলা হয় সাহাবা। সাহাবাদের জন্য কোরআনে বলা হয়েছে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ওয়াত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার অপর জায়গায় বলা হয়েছে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, তাদের মতো ঈমান নিয়ে এসো, সফল কাম হয়ে যাবে, কামিয়াবি তোমরা হয়ে যাবে। তবে হ্যাঁ, সমাজে একটা দল বেরিয়েছে, ফিতনাবাদ দল একটা বেরিয়েছে, শয়তানের একটা দল বেরিয়েছে, ইহুদিদের দালাল। তারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে,
নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, বলে আমরা হাদিস মানি কিন্তু সাহাবী মানি না। তাই তো ওমরে ফারুককে বলেছে ওমরে ফারুক বেদাতি। হ্যাঁ, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেছে, কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি আদায় করেছেন। 20 রাকাত তারাবি জানো না কার সামনে বেয়াদবি করো? নবী আমার বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা ওমর, আমার পরে আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাবেন না। যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাইতেন। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে গলি দিয়ে আর যায় না। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুকের জন্য কোরআনে 21টা আয়াত তার উদ্দেশ্যে নাজিল হয়েছে। শুধু ওমরে ফারুক নবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলে কেমন হয়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম। ওমরে ফারুকের জন্য খাস করে তার উপর তার কথার উপরে ফয়সালা করে 21টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছে। আর জালিমের দল, শয়তানের দল, ওরা বলছে সাহাবীরা বেদাতি। আর একটা দল বেরিয়েছে, নিজেদেরকে শিয়া বলে, তারা সাহাবীদের কাফের ফতোয়া দেয়। আর তাদের বক্তব্য হলো যে জিবরাইল ফেরেশতা ওহী যখন নিয়ে এসেছিলেন, ভুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীটা দিয়ে ওহীটা নবীকে দিয়ে তাই নবী হয়েছে, ওহীটা আলীকে দেওয়া দরকার ছিল। মুসলমান শোনাচ্ছে তো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ঈমান আমল টিকিয়ে রাখা বড় মুশকিল রে বাপ। বাচ্চা ছেলে বলেছিল আমি সাহাবী হব, বাপ তখন বলেছিল সকালবেলায় ঘুম থেকে উঠে টিফিন করার সময় ছেলেদেরকে বসাই, সাহাবীদের জীবনী শোনাই, নবী পয়গম্বরদের জীবনী শোনাই, ঘটনা শোনাই। আবার রাতের বেলায় জিজ্ঞাসা করি সকালবেলায় যেটা শুনিয়েছিলাম ওটা কি মনে আছে? সাহাবীদের জীবনী শুনিয়ে শুনিয়ে, নবী রাসূলদের জীবনী শুনিয়ে শুনিয়ে মনে তারা জায়গা করে নিয়েছে, মনে তারা জায়গা হয়ে গেছে যে আমি আর ডক্টর মাস্টার হব না, আমি আর্মি পুলিশ হব না, আমি যদি হব তো সাহাবী হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ মা ভালো হলে বাবা বাচ্চা ভালো হয়, মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, মা ভালো হলে বাচ্চা হয় ভালো, আর মা যদি সিরিয়ালওয়ালা হয় বাচ্চা সেই রকম হবে। হযরতে খাজা গরিবে নওয়াজ হিন্দেল অলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, জানা আছে তার প্রধান খলিফা প্রধান শিষ্যর নাম কি বলতে পারেন? হযরতে খাজা গরিব নওয়াজ, এনার প্রধান খলিফা প্রধান শিষ্যর নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তো হযরতে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 4 বছর বয়স, 4 বছর, মা হাতটা ধরে ছেলেকে নিয়ে গেছেন বাবা হামিদউদ্দিন নগরীর দরবারে। পর্দার আড়াল থেকে বলছেন, এই যে পর্দা, এখন বর্তমানে পীরের অভাব নাই বাপ, বর্তমানে পীরের অভাব নাই। যে মাজারে গেঁজার টান চলছে কিছু কিছু জায়গায়, সুন্নিয়াতের ক্ষতি হচ্ছে, যে মাজারে পুরুষ মহিলা একত্রিত হয়ে যাওয়া আসা চলছে অথচ কেউ বাধা দেয় না, যে সমস্ত পীরের দরবারে মহিলারা গিয়ে পা দাবাচ্ছে, হারাম কাজ, এসব বন্ধ করা লাগবে। পর্দার আড়াল থেকে হযরতে বাবা কুতুবউদ্দিনের মা বলছেন, হুজুর আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়েছে, একটু মাথায় হাত বুলিয়ে দেন, একটু কলমাটা পড়িয়ে দেন, বিসমিল্লাহ খানি একটু পড়িয়ে দেন, আপনার সাথে সাথে আমার ছেলেটা যদি পড়ে আমি মা খুশনসিব বলা হয়ে যাব। বলে বয়স কত? বলে 4 বছর। বলে नहीं 4 साल के बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাবো না, আর একটু বড় হোক তখন নিয়ে আসিও। না হুজুর একটু করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। ঠিক আছে সামনে এসো, কি নাম? হুজুর আমার নাম কুতুবউদ্দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না, পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। মা বলছেন খোকা পড় বাবা, পড় বাবা কুতুবউদ্দিন পড়ো বাবা।
সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন পড়তে লেগেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সূরা ফাতিহা শেষ করে দিলেন আর থামে না আবার সূরা আল বাকারা শুরু করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল সূরা আল ইমরান শেষ হয়ে গেল সূরা নিসা শেষ হয়ে গেল সূরা আল মাইদা শেষ হয়ে গেল সূরা আনআম শেষ হয়ে গেল সূরা আরাফ শেষ হয়ে গেল আনফাল শেষ হয়ে গেল তওবা শেষ হয়ে গেল এমন করে এক পারা নয় দুই পারা নয় ছয় পারা নয় আট পারা নয় 10 পারা নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ কানা বন্ধ করে দিয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল सुभान अल्लाह माँ तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है बोले हाँ बोले नहीं ये 4 साल का बच्चे नहीं है ये 40 साल का बुढ़ा है 40 বছরে বুড়া যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে বলে হুজুর আমার ছেলে জানে বল বাবা কুতুবউদ্দিন ছোট্ট ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেছেন আমার জনম দুঃখিনী মা আমার মমতাময়ী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন কখনো বিনা ওযুতে আমাকে দুধ পান করাই নাই আমাকে কোলে তুলে নিতেন মুখটা স্তনে লাগিয়ে দিতাম কান দুটো খাড়া করে দিতাম আমার জনম দুঃখিনী মা দুনিয়ার কোনো গান শোনাই না দুনিয়ার কোনো ছন্দ শোনাই না দুনিয়ার কোনো কবিতা শোনাই না আমার মা 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দিবারাত্রিতে 8 বার আমাকে দুধ পান করিয়েছে যতবার দুধ পান করায় ততবার মা কখনো একটা সূরা পড়ে কখনো এক রুকু পড়ে কখনো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা শুনিয়ে দেয় এমন করে মায়ের কোলে শুয়ে শুয়ে প্রত্যেকটা কোরআন আমি 2 বছরে মুখস্থ করে নিয়েছি আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের দয়ার উপর আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস রেখে আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন আর গোটা কোরআনটা যদি আমাকে দুধ পান করানোর সময় শোনাইতেন আমি গোটা কোরআনটাই মুখস্থ করে আপনার সম্মুখে শুনিয়ে দিতাম सुभान अल्लाह ও তোমার ঘরের বৌমা বাচ্চा খায় না খাবি না এই দেখ কার্টুন দেখ শফিকের কার্টুন দেখ 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 খাবি না মানে রাতের বেলায় ঘুমাই না ছাইয়া ছাইয়া গান লাগিয়ে দেয় ঘুমাবি না মানে দেখ রাতে ভোরের বেলায় সবাই ঘুমাচ্ছে বাচ্চার ঘুম ভেঙে গেছে জান জ্বালাস না এই মোবাইলে কার্টুন লাগিয়ে দাও খাবার খাই তো কার্টুন দেখে সব সময় মোবাইলে খোঁচা মারে তুমি মা তুমি তো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছো বাচ্চার স্মরণ শক্তি বাচ্চার মেধাকে তুমি শেষ করে দিয়েছো হ্যাঁ 2 বছরের বাচ্চা মোবাইলে খোঁচা মারে 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারে একবার গার্জেন চোখ রাঙিয়ে বলে এই মোবাইলে হাত দেওয়া যাবে না বাপ 24 ঘন্টা ছেলের সামনে যদি মোবাইল ঘাঁটে ছেলে তো নেবেই নেবে সাবধান মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার চাঁদ বন্ধুরা আমার সুধী মানুষেরা ও আমার বাবাজিরা ভাইরা আমার ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেন তবে কিছু কিছু বাপ আছে দেখবেন ছেলেদের শেখাচ্ছে রাত হলে বলে গুড নাইট সকাল হলে বলে গুড মর্নিং নানা এসেছে নাতি বলছে নানা গুড নাইট নানা খুশিতে বাগে বাগ আমার নাতি আমাকে গুড নাইটে বলতে পারে একবার মনে হলো না ছেলেদের সালাম দাও নবী বলছেন সালাম দেওয়া শেখাও বাচ্চাগুলো সালাম দেবে মাগুলো বাচ্চাদের সালাম দেবে ছেলেরা বাপকে সালাম দেবে বিবি হয়ে স্বামীকে সালাম দেবে স্বামী হয়ে বিবিকে সালাম দেবে নিজ ঘরে প্রবেশের সময় সালাম দেবে অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দেবে চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও বসমান ব্যক্তি চলমানকে সালাম দাও আওয়াম ব্যক্তি ওলামাদেরকে সালাম দাও ছোট মানুষরা বড়দেরকে সালাম দাও নবী আবার বলেন সালামের আদান প্রদান করবে যারা বেশি মুসলমান মুসলমানের সাক্ষাৎ হবে সালাম 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 আল্লাহ পাক বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
وقالوا الحمد لله الذي صدقنا وعدا আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার জমিনে সালাম আদান প্রদান করবে যারা বেশি হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দিরা সালাম পেয়ে সংবর্ধনা পাবে হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে ইল্লা কিলান সালামান সালামা সেখানে সালাম আর সালাম পাবে অশান্তি তারা কখনো পাবে না আপনার ছেলেকে বিএড করান বিটেক করান মিশনে দেন আইটিআই করান ইংলিশ মিডিয়ামে পড়ান অসুবিধা নাই কিন্তু ইসলামের কালচার রাখতে হবে কোরআন ও হাদিস যদি আপনার ছেলের বুকে না থাকে তো আপনার ছেলে ভবিষ্যতে ইঁড়ে গরু তৈরি হবে মাই চ্যালেঞ্জ হ্যাঁ আপনার এলাকায় অনেক হাফেজ সাহেব আছে অনেক মৌলভী সাহেব আছে একজন হাফেজ সাহেব একজন মৌলভী সাহেবের নাম বলেন তো যে হাফেজ সাহেবটা মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে ওই হাফেজ সাহেবটা মাঝে মধ্যে সুদের কারবার করে বলেন তো মৌলভী সাহেবের নাম যে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নিয়েছিল আর 2-4 ভরি সোনা নিয়েছে আপনার ছেলে বলছে শ্বশুর যদি অ্যাপাচি গাড়ি না দেয় বিয়ে করব না হ্যাঁ আবার জিজ্ঞাসা করছে কোথায় পেলি বলে আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে গাড়িটা খুশি করে তো শ্বশুর তো জীবনে ভিখারিকে 10 টাকা খুশিতে দান করে না তোকে খুশি করে কি করে দিল হ্যাঁ আদেশ করিল আল্লাহ মানে এটা না বললে আমার মন মানে শান্তি পায় না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত যারা মনে মনে ভাবছেন ছেলে বড় হয়েছে ছেলেকে রে গরুর মতো বিক্রি করে দেবো আপনাদের এদিকে ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2-4 লাখ টাকা না হলে এরে গরু বিক্রি হয় না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ বা নিচ্ছে সোনা দানা কেউ বা টাকা কড়ি আর কেউ বা নিচ্ছে জমি জায়গা কেউ বা নিচ্ছে বাড়ি আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রিও করিলে কালিয়াচক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা এই যে বড় ভাই চলে যাচ্ছেন ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন আরে কালিয়াচক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ 4 বার হজ করেছে কপালে মোটা করে কালো দাগ ফেলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে আর কাবা শরীফের দেওয়াল ধরে হাউমাউ করে কাঁদি আর বলে আল্লাহ আমাকে ফেরেশতা বানিয়ে দাও ফেরেশতা বলে তোকে আছিলা করে ছিলবো তুই মর আগে তারপর দেখ কথা বুঝে আসে না কিছু কিছু হাজিদের দেখে আমার খুব আফসোস হয় জানেন শোনেন গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে আতর আলী হজে গেলেন বোনের হক মেরে আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে
এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। গফুর আলী হজে গেলেন বোনের হকে মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। কাবা ঘরে তাওয়াফ করেন, শয়তানকে মারে ঢিল। এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, আরে দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি। দেখতে ঠিকই মানুষ হলেও আসলে তিনি পাজি। তবে সব হাজির কথা বলছি না বাপ, কিছু কিছু ভালো হাজি আছে, এই ভালোদের জন্যই, এই খারাপদের জন্য ভালোগুলো সব বদনাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে হজ করতে গিয়েছে একজনা উমরা দিয়ে, কাবা শরীফে ফোল্ডিং চেয়ার গুলো আছে, ও একটা চেয়ার বগল করে নিয়ে ব্যাগে ভরে নিয়েছে। দিয়ে খুব অসুস্থ, হাঁপাচ্ছে। বলে কি করেছো, ভুল টুল কিছু করি তো? বলে আমি কিচ্ছু করি নাই। দিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেছে, ব্যাগে ঘেটে দেখছে 2-3টে চেয়ার ব্যাগের ভেতর ভরে নিয়েছে, বাড়ি নিয়ে চলে আসবে। আফসোস মুসলমান বাবারা, ভাইরা আমার, আপনার পায়ে হাত রেখে বলি, মানুষের সাথে জড়িত পাপ। 4 ভাই 10 বিঘা সম্পত্তি, বাপ মারা গেছে, 4 ভাই মিলে ভাগ বন্টন হচ্ছে। আপন বোনটা ছুটে এসে বলছে, বড় ভাই আমার সম্পত্তি দেবে না, আমার সম্পত্তির অংশটা কই? তখন এই বড় ভাই বলেছিল, তুই কি নিবি রে, তুই আমার ঘরে বেড়াতে আসবি না, সম্পত্তি ভাগ নিয়ে যাবে। বড় ভাই এখনো পর্যন্ত বোনের সম্পত্তি ভাগ করে ভোগ করে করে খাচ্ছে, চাষ করে করে খাচ্ছে। ও আবার তাহাজ্জুদের নামাজও পড়ে। হায় 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 হায়, হক মারা ব্যক্তির যে জান্নাত নাই। মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছেন, মরার আগে মাপ চাওয়া লাগবে। আপনাদের গ্রামের ইমাম সাহেব দেখবেন যখন জানাজা পড়ায়, ওই জানাজার আগে বলে না যে কুদালের বাপ মরে গেছে, গকু লোক ভালো, যদি ভুল ত্রুটি করে থাকে সবাই আল্লাহর আস্তে মাফ করে দাও। তখন সবাই তখন বলে আল্লাহর আস্তে মাফ করে দিলাম। ওই মজলিসে মেয়ের বাপ দাঁড়িয়ে আছে, আর মেয়ের বাপ তখন বলছে, আল্লাহ এই বিয়াইটা, আমার মেয়ের যখন বিয়ে হওয়ার সময় ছিল তখন বিয়াই বলেছিল 4 ভরি সোনা লাগবে আর 2 লাখ টাকা লাগবে। টাকা পয়সা ছিল না, জমি জায়গা বন্ধক দিয়ে টাকা দিতে হয়েছিল। 1 ভরি সোনার 6 মাস দিতে দেরি হয়েছিল বলে আমার মেয়ের সংসার হয় নাই। দিয়ে বড় হুজুর জানাজা পড়িয়ে ওকে জান্নাত পাঠাবে। জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর। আফসোস এখানে যারা বসে আছেন বাপ, নামাজ পড়তে পারেন নাই, নামাজ পড়েন, ঠিক মতো পড়তে পারেন না, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করবে। রোজা রাখতে পারেন নাই, মহান মালিকের দরবারে মাপ চান, আল্লাহ মাফ করে দেবে। শুনে রেখে দেন, যারা মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছেন, দুনিয়ায় বেঁচে থাকতে আপনাকে মাপ চাওয়া লাগবে। আচ্ছা বলুন, আপনার এলাকার কোনো মানুষ যখন মারা যায়, শেষ গোসলটা এই নদীর ধারে হয় না বাড়ির উঠানে হয়? আবার পর্দা করে হয়, কাপড়টা ঘিরে দিয়ে, বেপর্দায় করা যাবে না। আচ্ছা বলুন, সারা জীবন বেঁচে থাকলো, জাঙ্গিয়া পরে বেশরমের মতো গা ধুলো, লজ্জা শরম করে না, আর মরার পরে বলছে পর্দা করতে হবে। যে পর্দা বেঁচে থাকতে করতে হয় না, মরার পর? বলেন বলেন। জানাজার ময়দানে ইমাম সাহেব ভাড়া করা আমার মতো ইমাম সাহেবকে দিয়ে মাপ চাওয়ানো হচ্ছে। মাপ মরার পরে হয় না, মাপ যে বেঁচে থাকতে চেয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনাত। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুসলমান বাবারা, ভাইরা আমার,
যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল, আমার নবীকে অপমান করার জন্য একটা বই লিখেছিল। বইটা প্রকাশ হলো, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। বইটা লিখলো যে ওই ব্যক্তিটার নাম ছিল রাজপাল। আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীকে চরিত্রহীন বলেছিল। বেঈমান কাফেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল, আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে কবি বলেছিল। কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন আঙুল তোলে নাই, কারণ তারা জানতো চাঁদে দাগ আছে, নবীর চরিত্রে কোনো দাগ নাই। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত খুব। শোনেননি যে মক্কা শহরে যখন বেঈমানরা নবীর নামে পাগল জাদুকর বলে অপবাদ দিতে লাগলো, একটা বুড়ি মহিলা পুটুলি বেঁধে নিজের এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আমার লেখা কবিতা। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। বুড়ি মহিলা গ্রাম ছেড়ে চলে যাবে, কারণ মোহাম্মদ নাকি জাদুকর, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেবে। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সুবহানাল্লাহ। সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। ও মা, তুমি যে এত বড় বুঝা তুমি বেঁধেছো, কেমনে নিয়ে যাবে? তোমার চুল সাদা হয়েছে, দেহের চামড়া জড়ো হয়েছে, তুমি দুর্বল, দাও না, আমাকে দাও। অচেনা নুরানি চেহারা যুবকটা তার বোঝা, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়ি মা পা পা করে যায়, যুবক যায়। কিছু দূর যাওয়ার পরে যুবক জিজ্ঞাসা করে, মা তুমি মন খারাপ করে কোথায় যাচ্ছ মা? ও মা বলো না। বৃদ্ধাটিকে শোধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। মোহাম্মদ সাল্লাল্লাহু ভয়ে বুড়ি পালাচ্ছে। যুবকটা কিছু বলে না, মুচকি মুচকি হাসে। কিছু দূর যাওয়ার পরে বুড়ি মা নিজেই বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। ও যুবক,
তোমার একটু পরিচয় বলে যাও না। যুবকটা ছুটে এসেছে, বুড়িমায়ের সামনে তখন হাত দুটো জড়ো করে বলে, বুড়িমা। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি যে সেই মুহাম্মদ। তখন বুড়িমা কাঁদে আর বলে, কেউ তোমাকে জাদুকর, কেউ বলে পাগল, কেউ বলে কবি, আসলে তুমি সত্যি আল্লাহর পেয়ারা নবী। বুড়িমা নবীর হাত ধরে চুমা দেয়, আর পরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, কথা ভুলে যাবেন না, ওয়াজের লাইন ভুলে যাবেন না। ওই ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল, বেঈমান বই লিখে প্রচার করে দিল। বাজারে বই বিক্রি হচ্ছে, বইটা হলো রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। একটা মুসলমান ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, ছেলেটা কাঠ মিস্ত্রি, 19 বছর বয়স। ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে শত শতবার করে দরুদ পড়ে। নবী নবী ছাড়া কিছু বোঝে না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে পরে গলার সাকি ছিঁড়ে নেবে। নবীকে বিন্দু মাত্র কারো কাছে ছোট হতে দেওয়া যাবে না। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের পেট মোটা আছে, একটা ইয়াসিন বলে এক মৌলবী আছে, আর ওদের আছে ওই রাহুল বিরাদার আছে, মমতাজুল আছে। ওরা বলে নবী নবী করে কোনো লাভ নাই, নবীর দরুদ পড়ে কোনো লাভ নাই, সালাতু সালাম পড়া কোনো দরকার নাই। আমরা বলি নবীর দরুদ নবীর সালাম যদি না পড়ো, হাসরের ময়দানে সুপারিশ পাওয়ারও কোনো চান্স নাই। হ্যাঁ, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত রাসূলুল্লাহর সানে মহব্বতে দরুদ শরীফ পড়বে, ওই মানুষটা দুশ্চিন্তা, ওই মানুষটা রাতের ঘুম হারিয়েছে, আল্লাহ পাক তার ঘুমকে ফিরিয়ে দেবে, দুশ্চিন্তা দূরীভূত করবে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফ পড়বে, ওই মানুষটা আগুনে পুড়ে কখনো তার মরণ হবে না, তার কোনোদিন ওই মানুষটার কখনো নদীতে ডুবে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে, ওই মানুষ রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তিকে ঋণ করা লাগবে না, ওই ব্যক্তিকে লোন তুলে সংসার চালাতে হবে না, ওই ব্যক্তির সংসারে অভাব আসবে না। আল্লাহ রুজিতে মালামাল করে দেয়। আল্লাহ পাক মরণের সময় তার জবানে কালেমা নসিব করে দেয়। জোরে হলো না? কালকে বলবেন সুবহানাল্লাহ। মুসলমান আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষের, এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান শোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও বাবাজিরা, ভাইরাই আমার, ও আমার মা ও বোনেরা, ইলমুদ্দিন নামে নওজোয়ান যুবক ছেলেটা কি করলো? বাজারে গিয়ে বইটা কিনে নিয়ে এলো। বইটা কিনে নিয়ে আসার পর ওই মানুষটা, ওই ছেলেটা, নওজোয়ান যুবক, এটা এই ছানা, এই বারবার উঠিস না, বসিস না, চুপ করে বস। নওজোয়ান যুবক ছেলে যখন বইটা পড়ে, ঝরঝর করে কান্না করে। ইলমুদ্দিন যুবক নওজোয়ান বড় একটা ভুজালি কোমরে কাপড়ের ভাঁজে গেঁথে নিল, ভরে নিল। রাজপালের দরজার সম্মুখে ডাক দেয়। রাজপাল যখন দরজার সম্মুখে হাজির হয়, শত মানুষের সামনে ভুজালি বার করে রাজপালকে হত্যা করে দেয়। রাজপাল মারা গেল। ইলমুদ্দিন হাত উঠিয়ে দিল, প্রশাসনের হাতে বন্দী হয়ে গেল। ইলমুদ্দিন জেল বন্দী হয়ে গেল। ইলমুদ্দিনকে তৎকালীন উকিলরা, অ্যাডভোকেটরা বলেছিল, আদালতে একবার বলিও, আমার সেন্স ছিল না, হোশ ছিল না, তাই এমন কাজ করেছি, তোমার পক্ষে আমরা লড়বো, তোমাকে বাঁচিয়ে নেব। ইলমুদ্দিন বলেছিল, আশিকে রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। কাঠগড়াই দাঁড়িয়ে গেল। আদালতে জজ প্রশ্ন করেছিল, তুমি কেমনে হত্যা করলে বলো?
চোখ রাঙিয়ে যখন জবাব দিয়েছিল, ইলমুদ্দিনের বিরুদ্ধে কলম চালিয়ে দিল। ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির যেমন অর্ডার হয়ে গেল, ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, শেষ তামান্না তোমার কি বলো? ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না আমার একটাই, আল্লাহ পাক নবীজির উপর কোরআন যে নাজিল করেছে, ওই কোরআনকে নিয়ে আসো, কোরআনকে চুমা দেবো, কোরআনকে বুকে নেব। ভালো পোশাক পরার ইচ্ছে নেই, ভালো খাবার খাবার ইচ্ছা নাই। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। মা চিৎকার করে বলেছিল, দেখ দেখ জগৎবাসী, আমি মা 9 মাস পেটে রেখে আমি মা আজ ধন্য হয়েছি। ইলমুদ্দিনকে যেমন ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো, কালো কাপড়টা পরিয়ে দেওয়া হলো, ইলমুদ্দিনের গলায় দড়ি যেমন ফাঁস দেওয়া হলো, ইলমুদ্দিনকে টাইম যেমন হয়ে গেল, জাল্লাদ দড়ি টান দিয়ে দিল, ইলমুদ্দিনের চেহারা চলে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। লাশ যেমন নিয়ে এসে গোসল করানো হয়, ইলমুদ্দিনের চেহারা নিয়ে কাপন দাপন খুশবু লাগানো হয়, আদর কপুল লাগানো হয়। ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনের কবরস্থ হয়ে গেল। 1 মাস চলে গেল, হাহাকার নেমে গেল। 2 মাস কেটে গেল। কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে সরকারি অনুমোদন পেয়ে প্রশাসন দাঁড়িয়ে থেকে ইলমুদ্দিনের কবর খনন করা হলো। ইলমুদ্দিনের লাশটা তোলা হলো। ইলমুদ্দিনের লাশ পোস্টমর্টম করা হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, হাজার হাজার মানুষ চামড়ার চোখে দেখেছে রে মুসলমান। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলমুদ্দিনের চেহারা কয়েক মাস অতিক্রম করা হয়ে গেছে। লাশ যেমন তোলা হয়েছে, যেমনকার সুগন্ধি ছিল, তেমন তার চেহারা দিয়ে সুগন্ধি বার হয়। যেমন কাপড়ে কাপড় পরানো হয়েছিল, কেমন তার কাপড় রয়ে যায়। ধুলা লাগে নাই, মাটি লাগে নাই, পোকামাকড়ে তার দেহ ছুঁই নাই, পশম গুলো উঠে যায় নাই, চামড়া গুলো খসে যায় নাই, চুলগুলো পড়ে যায় নাই, নখটা উঠে যায় নাই। আল্লাহর বান্দা যারা, আশিক রসুল যারা, নবী পয়গম্বর রসুল যারা, শহীদান যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা, হাফেজে কোরআন যারা, তাদের দেহ মাটি কখনো ছুঁইবে না, তাদের দেহ নোংরা হবে না, পোকামাকড় কখনো ছুঁইবে না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞানরা বলে যে মানুষ মারা গেলে 6 দিন পরে নখগুলো খসে যায়, 9 দিন পরে চুলগুলো পড়ে যায়, 17 দিনে পেটগুলো ফেটে সব চূর্ণ বিচূর্ণ সব ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই কোন এক কবি বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। আরে কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কেউ যেতে চায় না কবরে, সবাইকে একদিন আমাকে আপনাকে যাওয়া লাগবে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করা লাগবে। যিনি চলতে পারেন না, যার 120 বছর বয়স, তারও মনে বড় তামান্না, আরো যদি 10 বছর বাঁচি ভালো হতো। মুসলমান,
বেশি দিন বাঁচার নাম সফলতা নয়, অনেক টাকার মালিক হলেই সফলতা নয়। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টিজীব যত যা কিছু দিয়েছেন সবাই এক আল্লাহর জিকির করে। তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহ পাকের জিকির করে, নবীজির মহব্বতে দরুদ পড়ে। আর আমরা মানুষ শুধু ফাঁকি মারি। আমরা মানুষ। মাইকেল জ্যাকসন, যারা নাম শুনেছেন, মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? এই শুনেছো? মাইকেল জ্যাকসন ড্যান্সার ছিল, কোটি টাকার যখন মালিক হলো, দেহের চামড়া কালো ছিল, সার্জারি করে গোটা দেহের চামড়া ফর্সা করেছিল। কালো বাপ কালো মা ত্যাগ করে টাকার বিনিময়ে ফর্সা বাপ মা কিনেছিল। মনে বড় স্বপ্ন ছিল 150 বছর বাঁচবো। 10টা মানুষকে কিনে পুষে রেখে দিয়েছিল। কিডনি লিভার চোখ যখনই প্রয়োজন পড়বে দেওয়া লাগবে। 12খানা ডাক্তার তার দরবারে তার দরজায় দাঁড়িয়ে থাকতো সব সময়। খাবার পানি সবকিছু পরীক্ষা করে খেত, হাতে দাস্তানা ব্যবহার করত। 150 বছর বাঁচতে চেয়েছিল, 60 বছর পার হয় নাই। আল্লাহ রাখলে তো থাকবে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, মাথার মুকুটের যার মূল্য ছিল 3.5 কোটি মার্কিন ডলার, 100 বছর বাঁচতে চেয়েছিল। বড় পেলে চলতো, পরীক্ষা নিরীক্ষা করে চলতো। ৭০ বছর যায় নাই, চলে যেতে হয়েছে। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না মুমিন মুসলমান না হবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, কোরআন বুকে নেন, সুন্নতের উপর চলার চেষ্টা করুন। বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকান। প্রতিটা মাদ্রাসা, প্রতিটা মসজিদ দেখবেন মসজিদে মার্বেল হয়, মসজিদে এসি লাগানো থাকে, মার্বেলে অসংখ্য পাখা থাকে। কিন্তু ওই মসজিদে যদি মক্তব এবং বাচ্চাদের কোরআন ও হাদিসের তালিম না দেয়া হয়, তা ওই মসজিদের মার্বেল, ওই মসজিদের এসির কোনো মূল্য নাই, বিক্রি করে দেবেন। এই জাতি নিশা, এই জাতি মদ, এই জাতি মোবাইলে দিন দিন নিজেদের শেষ করে ফেলছি আমরা। শিক্ষার প্রয়োজন আছে, কোরআন ও হাদিসের তালিম দেন। আমাকে আপনাকে ইসলামের উপর থাকা লাগবে, নবীর সুন্নতের উপর থাকা লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমিন আমিন। সকলে আমার সাথে সাথে তওবা ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।